ফাইনালি আমরা এখন লাহিড়ী বাবার আশ্রমে প্রবেশ করলাম। যেখানে একটা মা দুর্গার মূর্তি আছে আর মা দুর্গার মূর্তিকে বহন করে নিয়ে যাচ্ছে। কিছু হবে না তো? না, হাত দিলাম, মাথায় হাত দিলাম, যাই হোক ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় ঘুরতে যেতে চলেছি। আমরা এখন যেতে চলেছি হচ্ছে হংসেশ্বরী মন্দির এবং লাহিড়ী বাবার আশ্রম যেতে চলেছি। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা এখন রেডি হয়ে গেছি, অলরেডি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর ওখানে ওই বন্ধুরা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ ওখানে দুটো গাড়ি আছে। ওখানে আমরা তিনজন, টোটাল 4 জন আছি, ওখানে 3 জন দাঁড়িয়ে আছে। তো চলো যা যাক, যেতে যেতে তোমাদেরকে সব দেখাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখানে আমরা সবাই আছি, এই যে দুটো গাড়ি আছে, একটা গাড়ি। আর এখানে একটা আমার ফ্রেন্ড আছে, ওর নাম সুমন, আরটা আছে শুভ, আরটা আছে দীপ ভাই। আমরা 4 জন মিলে ঘুরতে বেরিয়েছি আজকে। আর এই দুটো গাড়ি করে আমরা যাবো, দুটো স্কুটি আছে। চলো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। জন্য এখন প্রস্তুত হয়ে গেছে, এই যে আমরা হেলমেট পরে নিয়েছি। আমার মনে হচ্ছে আমরা লাদাখ ঘুরতে যাচ্ছি। যাই হোক, এই যে সব রেডি। তো চলো যা যাক। অনেকটা চলে এসেছি, রাস্তা আমরা এখনো যাচ্ছি। আর দুদিকে এখন বাগান পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তার মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি। লাহিড়ী বাবার আশ্রমের সামনে অনেকটা আছি, মানে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। যাই হোক, আমরা এখনো যাচ্ছি, দেখতে পাচ্ছ। এদিকে রাস্তাগুলো খুব সুন্দর একদম, আর দুদিকে বাগান আর বাগান, জায়গাটা খুব সুন্দর। বলতে বলতে পৌঁছে গেছি। এইদিকে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বাইক গ্যারেজ। এই সামনেই বাগানের পরেই লাহিড়ী বাবার আশ্রম। আর এখানে লেখা আছে, এখানে বাইক গ্যারেজ লেখাই রয়েছে। আমরা এখন ঢুকছি, এখানে টোটো পার্ক করা আছে। আর আমরা এতে এখন প্রবেশ করলাম। তোরা ফাইনালি পৌঁছে গেলাম আমরা লাহিড়ী বাবার আশ্রম। আর এই জায়গাটা খুবই সুন্দর জায়গা এবং মনোমুগ্ধকর পরিবেশ, তোমরা দেখতেই পাচ্ছ। খুব দারুণ জায়গা, চারিদিকে গাছপালা আছে, একদম শান্ত মনোমুগ্ধকর পরিবেশ। তো চলো সামনের দিকে আমরা এখন প্রবেশ করলাম। তো এখন আমাদের একটা চা পানি চলছে, চা পানি বিরতি হোক। তো সবাই মিলে এখন চাটা খাওয়া দাওয়া করি, তারপর আমরা ভেতরের দিকে যাব। তো বন্ধুরা, এখন আমরা চা খেতে ব্যস্ত আছি। সব দেখতে পাচ্ছি আমরা চা খাচ্ছি। আমি আছি, শুভ আছে, এখানে সুমন আছে, আর আচ্ছা দীপ ভাই আছে। এটা হাই করে দাও সুমন, তুমি হাই করলো না কিন্তু দর্শকদের, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমরা চা খেয়ে ভেতরের দিকে প্রবেশ করি। তোমরা এখানে আসলে প্রথমে এখানে জুতো খুলে নেবে, তারপরে তোমার সব মন্দিরে প্রবেশ করবে। আর এখানে দেখা যাচ্ছে লেখা আছে শ্রী বিষ্ণু সেবা প্রতিষ্ঠান, উত্তরপাড়া, রাজহাট, হুগলি। তো চলো সামনে দেখি কি আছে। সামনে এখানে লেখা আছে শ্রী বিষ্ণু মোক্ষধাম আধারালয় বা লাহিড়ী বাবার আশ্রম। আর এখানে অনেক নিয়ম কানুন আছে, এগুলো তোমরা একটু দেখে নিও পোস্ট করে। টাইম দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। শ্রী বিষ্ণু মোক্ষধাম আধারালয় মন্দির খুলবার সময় হচ্ছে সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তারপর মন্দির ওই টাইমের মধ্যে মন্দিরটা খোলা থাকবে। তোমরা আসতে এই টাইমে ভিজিট করো, ঠিক আছে? তো একটু তাড়াতাড়ি আসতে খুব সুবিধা হয়। তো চলো আবার যাওয়া যাক, সামনের দিকে এগোনো যাক। এবার মন্দির আশ্রমে প্রবেশ করলাম। আর প্রবেশ করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা শিব বাবাজির মন্দির আছে। যাই হোক, আর এদিকে একটা দেখা যাচ্ছে একটা হাতির এখানে একটা মূর্তি আছে, তোমরা দেখতে পাচ্ছ, এই যে। আর এখন সামনের দিকে যাই, দেখি কি কি আছে। দেখতে দেখতে তোমাদের জানাচ্ছি। একটা খাঁচা মতো করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে হাঁস আছে অনেক, এই দেখো, এই একটা হাঁস, এই একটা হাঁস, এখানে সব হাঁস আছে। ওইখানে কতগুলো হাঁস দেখা যাচ্ছে, আর ওই দিকটাও হাঁস আছে। এখানে কতগুলো মনে হচ্ছে সাদা হাঁস আছে, দেখা যাক। হ্যাঁ, কতগুলো সাদা কালারের হাঁস আছে। হ্যাঁ, দারুণ লাগছে দেখতে এখান থেকে। আর এই মন্দিরের এই মুখটা। আর আমরা এখন সামনের দিকে যাব, এখন অনেক কিছু দেখানোর বাকি আছে। অনেকটা ভেতরে চলে এসেছি। এখন তোমাদের একটা দেখাচ্ছি, মূর্তি আছে এখানে একটা, তোমরা মূর্তিটা দেখতে পাচ্ছ। চলো তোমাদের ভালো করে দেখাই। এখানে একটা মা দুর্গার মূর্তি আছে, আর মা দুর্গার মূর্তিকে বহন করে নিয়ে যাচ্ছে 4 জন।
একজন ধুনুচি করছে, আর একজন কাঁসর ঘন্টা বাজাচ্ছে, আর 4 জন এখানে বহন করে নিয়ে যাচ্ছে মা দুর্গার মূর্তি। আর ঠিক তার বিপরীতে একটা মন্দির আছে, এই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, সামনে 2টো সিংহ আছে, আর এদিকে একটা সুন্দর একটা ময়ূর আছে, ময়ূরটা তোমরা দেখে নাও। আর সামনে এখানে একটা মা দুর্গার মূর্তি আছে, এখানে মা দুর্গার মূর্তি, আর এই মন্দিরটার ভিতরে চত্বরটা, এই হচ্ছে ভেতরটা। আর হচ্ছে এখানে মা দুর্গার মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও ভালো করে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটু বাচ্চাদের পার্ক মতো আছে, এখানে পার্কের মতো আছে, বাচ্চারা এখানে দোলনা টোলনা চড়ছে, অনেকটা পার্কের মতো, জায়গাটা খুব সুন্দর। এখানে একটা স্লিপও আছে, আর এদিকে একটা এরকম কটেজ মতো বাড়ির মতো করা আছে, জানি না ঠিক কি এটা, বাট খুব সুন্দর লাগছে দেখতে। এই বাবার আশ্রমে প্রবেশ করছি, দুদিকে 2টো সিংহ দেখা যাচ্ছে, এই আমরা রাস্তা হয়ে যাচ্ছি। ফাইনালি আমরা এখন লাহিড়ী বাবার আশ্রমে প্রবেশ করলাম। এখানে আমরা বন্ধুদের দেখতে পাচ্ছি, ওরা ফটো ভিডিও তুলছে, আর এইভাবে তোমাদের ঘুরে ঘুরে যেতে হবে, এরকম রেলিং করা আছে, এরকমভাবে ঘুরে ঘুরে তোমাদের যেতে হবে। তোমরা এই দৃশ্যটি দেখতে পাচ্ছ, এখানে সারথি আছে এবং কৃষ্ণ রথ চালাচ্ছে এবং পিছনে অর্জুন দাঁড়িয়ে আছে। এই ঘটনাটা হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের সময়, যখন অর্জুন যখন যুদ্ধে গেছিল, তখন তাকে সাথ দিয়েছিল কৃষ্ণ, এবং এই সারথি আছে এবং পেছনে অর্জুন এই যুদ্ধের ক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত ছিল এবং কৃষ্ণ এরকম সারথি চালাচ্ছিল। এই দৃশ্যটি খুবই ভালো লাগলো দেখে। আর তার পিছনেই আছে এরকম লাহিড়ী বাবার আশ্রম। তো চলো আমরা এখন ভিতরে প্রবেশ করি, করে দেখি কি কি আছে। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। প্রবেশ করলাম এবং প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম, তার মধ্যে এসছি আমরা। যাই হোক, আমার বন্ধুরা ভিতরের দিকে গেছে, হয়তো তারা দেখাশোনা করছে, আমি একা জাস্ট অনেকটা ঘুরে নিচ্ছি। আর এই তোমরা দেখতে পাচ্ছ ভিতরটা, এই দেখে নাও, এই হচ্ছে ভেতরটা। আর প্রচণ্ড রোদ্দুর, তার মধ্যে ভিডিও করছি। বন্ধুরা অলরেডি ভিতরে আছে, ওরা ঘোরাঘুরি করছে, আমাকে ডাকছে, যায়নি। আমি একটু ভাবলাম ভিতরটা বাইরেটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে নিই তারপর। আর এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ ঘন্টা আছে, সেই ঘন্টাটা এখন বাজাবো। মন্দিরটি তৈরি হয়েছে বেসিক্যালি একটি পুকুরের উপর দিয়ে, একটা পুকুরের মতো দেখতে পাচ্ছ, একদম সবুজ জল, আর তার উপরেই মন্দিরটি অবস্থিত। সেভাবে প্রতিষ্ঠা করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো মন্দিরটিকে দেখে অনেকটা আমার মনে হচ্ছে সেই পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির, ওরকম মনে হচ্ছে। সেই জলের উপরে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরটা ঠিক ওরকম না, বাট ওরকম আদলে এরকম লাগছে দেখতে, যা খুব ভালো লাগছে। সেই জলের উপরে মন্দিরটি অবস্থিত। তো চলো এখন ভেতরে যাওয়া। মন্দিরে ঢোকার আগে তার ডান দিকে আর একটা মন্দির আছে, এটাও দেখতে পেলাম। চলো দেখা যাক এখানে কি মন্দির আছে, আমরা ভিতরে যাই। এখানে লক করা আছে, যাই হোক। তো মন্দিরটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে রাম সীতা লক্ষণের মন্দির আছে। যাই হোক, খুব ভালো লাগলো দেখে। এখানে তোমরা দেখতেই পারলে এখানে রাম সীতা লক্ষণও বিরাজমান রয়েছে এই লাহিড়ী বাবার আশ্রমের সাথে, এবং শ্রীকৃষ্ণ আছে। সবকিছু মিলিয়ে মানে মন্দিরটি খুব ভালো লাগছে ঘুরে। তোমরা একটা জিনিস দেখলে, এখানে 2টো সিংহ আছে, আর তার থেকে বড় কথা এখানে যে পুকুরটা আছে, এই পুকুরের জলটি এখানে এসছে। তো এখানে আমি এখন পা ধোবো, এখানে মানে পা ধুয়ে পবিত্র হয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে জল আছে। তো চলো যাওয়া যাক ভিতরটা। পাশে আরেকটি মন্দির রয়েছে এবং আমি এখন ভিতরে প্রবেশ করব। তো এখন ভিতরে প্রবেশ করার আগে এখানে লেখাই আছে মোবাইল বন্ধ রাখবেন। তো ভিতরে যেহেতু বন্ধুরা ভিডিও করা যাবে না, সেক্ষেত্রে এখন আমরা ভিতরে প্রবেশ করব। ঠিক আছে, চলো। ভেতর থেকে আমরা এখন ঘুরে আসলাম। তো ভিতরে রয়েছে রাম সীতা মন্দির রয়েছে, বিষ্ণু মন্দির রয়েছে, শিবের মন্দির রয়েছে, জগন্নাথ বলরাম সুভদ্রা তাদের মন্দির রয়েছে। তো সমস্ত রকম মন্দির, সমস্ত রকম মানে দেবদেবতার মূর্তি মিলে এক মেলবন্ধন পরিস্থিতি হয়েছে এই লাহিড়ী বাবার আশ্রমে। খুবই ভালো লাগছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে ভিতরটা। তোমরা গেলে বুঝতে পারবে, যদি ভিতরে ভিডিও করা বারণ আছে, সেই জন্য আমি ভিতরে ভিডিওটা করতে পারিনি। এখন বাইরে এসে তোমাদেরকে আমি জানালাম। ঠিক আছে, চলো তোমরা যখন আসবে অবশ্যই ভিতরটা ঘুরবে, খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। তো চলো, পাশে আরেকটা মন্দির আছে, এই মন্দিরটা যাই দেখি কি মন্দির আছে। তো বন্ধুরা এখন আমরা এই মন্দিরটার ভিতরে প্রবেশ করছি, দেখা যাক এখানে কোন কোন দেবী মূর্তি স্থাপিত করা আছে। তো চলো ভিতরে যাওয়া যাক। বাইরে থেকে তালা দেওয়া দেখতে পাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে মা কালীর মূর্তি রয়েছে এবং দুর্গা মূর্তি রয়েছে এবং শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে।
বন্ধুরা এখানে দেখা যাচ্ছে একটা এরকম, এখানে এটার মধ্যে আগুন জ্বলে, এখনো আগুন জ্বলছে হালকা হালকা, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এখান থেকে দেখতে পাচ্ছি। আর চলো বন্ধুরা, এই লাহিড়ী বাবা আশ্রমের ইতিহাস কি, লাহিড়ী বাবার ইতিহাস সম্বন্ধে একটু জানবো। লাহিড়ী বাবা কোথা থেকে এসেছিলেন, কি হয়েছিল। তো আমি এই মন্দিরে গেছিলাম ঘুরতে, ভিতরে যখন ঘুরতে গেলাম দেখে আসলাম এখানে পুরোহিতরা ভিতরে অনেক আছে, বসে আছে, তারা এই দিগদর্শন করছিল কোথায় যেতে হবে, কি করতে হবে, কোথায় প্রণাম করতে হবে, কোথা থেকে করতে হবে, উপর থেকে নিচ থেকে যেতে হবে, ভিতরে অনেকটা ঘোরার জায়গা আছে, তোমরা গেলে বুঝতে পারবে। তো তাদের কাছ থেকে যতটা শুনলাম, লাহিড়ী বাবা উনি চাকরি করতেন বারাণসীতে, অনেক আগের কথা। তো উনি বারাণসীতে চাকরি করতেন এবং ওখান থেকে তিনি এখানে এসেছিলেন, এবং এখানে আসার পর বন্ধুরা ওই লাহিড়ী বাবা যখন বারাণসীতে ছিল, ওখানে থাকাকালীন আদি গুরুদেব শ্রী বাবা মহারাজের কাছ থেকে উনি দীক্ষা নিয়েছিলেন। এবং শুধু লাহিড়ী বাবা নয়, সাই বাবাও ওই আদি গুরুদেব শ্রী বাবা মহারাজের কাছ থেকে উনিও দীক্ষা নিয়েছিলেন। ঠিক আছে বন্ধুরা, এখন আমাদের লাহিড়ী বাবা আশ্রম ঘোরা কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো চলো, লাস্ট তোমাদের দেখিয়ে দিলাম এই লাহিড়ী বাবার আশ্রমের ভেতরটা। তোমরা অবশ্যই এখানে আসো, এসে ঘোরো, খুবই ভালো লাগবে, খুব মন একদম শান্ত হয়ে যাবে। ঠিক আছে, খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা। তো চলো যাওয়া যাক এখান থেকে বাইরে। এখন আমরা লাহিড়ী বাবার আশ্রম থেকে বেরিয়ে গেছি, এখন আমরা সামনের দিকে যাচ্ছি, আমাদের কুপন কাটা হয়ে গেছে, এখন আমরা প্রসাদ গ্রহণ করব। তো সামনের দিকে আমরা এগোচ্ছি, দেখতে পাচ্ছি ওরা সবাই আছে বন্ধুরা, সুমন আছে, শুভ আছে, ওখানে দীপ ভাই আছে। দীপ ভাই আমাদের নতুন বন্ধু হয়েছে, ও ছিল আমাদের সাথে অনেক আগে, কোনোদিন কোথাও যায়নি, ফার্স্ট টাইম যাচ্ছে। তোমরা আমরা আগের ভিডিওতে দেখেছো, ও আমরা সবাই একসাথে ঘুরতে যেতাম, তো ও ফার্স্ট টাইম আমাদের সাথে আছে। তো চলো যাওয়া যাক। অনেক মন্দির আছে, আমরা এদিকে একটু ভিজিট করলাম, দেখি এদিকে কোথায় কি কি দেখা যায়, কি কি আছে। ঠিক আছে বন্ধুরা, এই জায়গাটা দেখে আমার খুবই ভালো লাগলো, এখানে মক্কা মদিনা ছবি দেওয়া আছে। তো এই মন্দিরটা কেন ভালো লাগলো, এখানে সমস্ত রকম মন্দির রয়েছে, সমস্ত রকম দেবদেবতার মূর্তি রয়েছে, এবং সব ধর্মের ওখানে জিনিস রয়েছে, যেটা দেখে আমার খুবই ভালো লাগলো। হ্যাঁ, এখানে সমস্ত ধর্মের মেলবন্ধন একসাথে আবদ্ধ হয়েছে, এটা দেখে আমার খুবই ভালো লাগলো, জায়গাটা দারুণ। তোমরা দেখতে পাচ্ছ ওখানে টার্কি মুরগি আছে, খুব সুন্দর লাগছে দেখতে, ছোট ছোট বড়, এগুলো সামনে চলে এসছে, ওয়াও দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, এবং হ্যাঁ এই পায়ের সামনে একটা বেরিয়ে গেছে, এটা একটু যাই হোক, পালাচ্ছিস তো না, দাঁড়া দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস তো না, দাঁড়া দাঁড়া। এবং এই বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে পাখিও আছে, অনেক কিচিরমিচির করছে, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর কিচিরমিচির করছে, দারুণ লাগছে। দেখতে পাচ্ছি একটা টার্কি মুরগি বাইরে বেরিয়ে এসছে, দুটো বাইরে আছে, যাই হোক মুখটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, এবং ওটা পালাচ্ছে, দারুণ লাগছে দেখতে। হাত দিলে, হাত দেবো কিছু হবে না তো, না হাত দিলাম, মাথায় হাত দিলাম, যাই হোক ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। এখানে একটি যীশু খ্রিস্টের মূর্তি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, বাহ দারুণ লাগছে। আর এই সামনের দিকে আমরা এগোচ্ছি, দেখা যাক আর কি কি আছে এখানে। এখানে আমার বন্ধুরা হয়তো বসে পড়েছে, আর এখানে একটা মন্দির দেখা যাচ্ছে খুব সুন্দর। তোমরা প্লিজ আসো, যারা যারা দেখছো ভিডিওটা, তোমরা প্লিজ আসো, খুবই ভালো লাগবে আসলে। তো এখানে বন্ধুরা, আমরা এই তিনটে বন্ধু বসে পড়েছে, আর এখানে দেখতে পাচ্ছ এটা দেখতেই পাচ্ছ, আমরা এখানে একটু এত ঘুরতে সবাই ক্লান্ত হয়ে গেছে, এতটা বড় এরিয়া, এত বড় জায়গা, আমরা একটু বসেছি এখানে। আর তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, তোমাদের এই জায়গাটা ভালো করে দেখায়। তো ইনি হচ্ছে বাবা ব্যাসদেব, যাই হোক বাবা ব্যাসদেব এখানে তাদের শিষ্যদের শিক্ষা দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও। তো চলো আরো আমরা সামনের দিকে ভিজিট করবো, কি কি আছে চলো তোমাদের সব ঘুরে ঘুরে দেখাচ্ছি। চারজন বসে আছে, আমরা তো চারজনই এসেছি, তো আমরা একটু ক্লান্ত হয়ে গেছি। তো ব্যাসদেব এখানে তার শিষ্যদের শিক্ষা দিচ্ছেন, তার সাথে মনে হচ্ছে আমাদেরও শিক্ষা দিচ্ছেন। তো আমরা এখানে চারজন বসে আছি, দেখতে পাচ্ছ। দীপ ভাই তুমি একটু তাকাও, এদিকে হাই করো, সবাই তোমাকে দেখছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমরা একটু এখানে বসে আছি, আমরা একটু শিক্ষা নিয়ে নিই, জীবনে চলার পথে কিভাবে চলতে হবে, কিভাবে জীবনে এগোতে হবে। ঠিক আছে বন্ধুরা, এখন সামনের দিকে আমরা এগোচ্ছি, এখানে দেখতে পাচ্ছ একটি বাবা লোকনাথের মন্দির আছে, জয় বাবা লোকনাথ। আর বাইরে বেরিয়ে আর চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর, দারুণ লাগছে এখানে, একদম মনোমুগ্ধকর পরিবেশ। আর এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে পাথর দিয়ে সাজানো, ঘেরানো, রাধাকৃষ্ণের একটি মূর্তি দেখতে পাচ্ছ, মাঝখানে জল আছে, তো দারুণ লাগছে দেখতে। এখানে ফলো করলাম, এখানে সবাই পয়সা ফেলেছে, তো মনস্কামনা পূর্ণ করার জন্য। তোমরা সবাই দেখতেই পাচ্ছ অনেক পয়েন্ট ফেলানো আছে এখানে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তিটা, দারুণ লাগছে। চলো এইদিকে যাই, এদিকে আরেকটি মন্দির রয়েছে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, দেখে নাও, শ্রীকৃষ্ণের মূর্তি। আর মন্দিরটা খুব ভালোভাবে সাজানো, তোমরা দেখতেই পাচ্ছ।
দারুণ লাগছে। মূর্তিটা দেখার পর আমরা আবার এখান থেকে সামনের দিকে যাচ্ছি। এখানে একটি ব্রিজ মতো করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটি বাসের ব্রিজ মতো করা রয়েছে, আর এই ছোট্ট নদীটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটু আগে দেখালাম। আর এই বাসের ব্রিজটা, এর উপর দিয়ে উঠে যাই, দেখি এখানে কি আছে। এখানে একটি ছোট্ট একটা মন্দির করা রয়েছে, দেখা যাক, ভিতরে যাই, চলো দেখা। সে মন্দিরটা, এই মন্দিরের উপরটা, আর এর ভিতরে আমরা এখন প্রবেশ করছি। স্বয়ং শিব বাবাজির মূর্তি এখানে স্থাপিত করা হয়েছে। হর হর মহাদেব। তো তোমরা দেখতেই পাচ্ছ, একটি লাইটও আছে এখানে, আর ভিতরটা খুব সুন্দর। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। হর হর মহাদেব। এই হচ্ছে ভিতরটা, তোমরা দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। এখন ভিতরটা ঘুরছি, ভিতরটা খুবই ভালো লাগছে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। চারিদিক দিয়ে এরকম করা, এখানে পাথর দেওয়া, সুন্দর করে সাজানো, খুব ভালো লাগছে। ছোট ছোট এরকম দরজার মতো করা আছে, কাটা। এখানে একটা আছে, এখানে একটা আছে, তারপরে সামনে গিয়ে আরেকটা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে দারুণ লাগছে ঘুরতে, খুব আনন্দ হচ্ছে, খুব সুন্দর জায়গা, খুব দারুণ জায়গা। তো চলো, যাই হোক, চলো ভিতরে যাওয়া যাক, বাইরে যাওয়া যাক। বাইরে গিয়ে দেখি এখন আর কোথায় কোথায় যাওয়া যায়, কি কি করা যায়। তো চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 4টা থেকে 6টা। হ্যাঁ, তার মধ্যে মন্দির ক্লোজ হয়ে যায়। সকাল 10টা থেকে 12টার মধ্যে তোমরা ঢুকতে পারো, ঢুকে টোটাল ব্যাপারটা ঘুরে নিতে পারো। টোটাল জিনিসটা আমরা টোটাল ঘুরে এসেছি। এখন মন্দির বন্ধ হয়ে যাবে, এখন 12টা বাজে। আর বিকেল 4টা থেকে আবার 6টার সময় খোলা থাকবে, ঠিক আছে। আর মাঝখানে প্রসাদ বিতরণ করা হবে, তোমরা যারা প্রসাদ খেতে চাও, কুপন কাটতে চাও, কুপন কেটে তোমরা প্রসাদ খেতে পারো, ঠিক আছে। তো চলো, মন্দিরের মূল গেটটা, খুবই সুন্দর জায়গা। আমরা এখন বেরিয়ে গেছি, এখন আমরা প্রসাদ বিতরণ করতে যাব। অলরেডি আমার বন্ধুরা কুপন কেটে নিয়েছে। আর চারিদিকে খুব মনোমুগ্ধকর পরিবেশ, আর চারিদিকে দেখতে পাচ্ছ এখানে বাগান আছে, বড় বড় আম গাছ আছে, এবং খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ, খুব ভালো লাগবে তোমরা যারা ঘুরতে আসবে। তো প্লিজ তোমরা এসো। বন্ধুরা, আমরা এখন কুপন কেটে নিয়েছি, আমরা এখন প্রসাদ বিতরণ করতে চলে এসেছি। তো এই যে আমাদের দেখতে পাচ্ছ কুপন, এই যে 4টে কুপন আছে, যাই হোক একটা পড়ে গেল। তো আমরা এখন কুপন কেটে নিয়েছি, এখন আমরা ভিতরে প্রসাদ আমরা খেতে বসে পড়েছি। দেখো, আমি আছি, আমার ফ্রেন্ড সুমন আছে, ওখানে শুভ আছে এবং দীপ আছে। তো হাই করে দাও। তো আমরা খেতে বসে পড়েছি, এখন প্রসাদ বিতরণ করতে বসে পড়েছি। দেখা যাক আমাদের কী কী দেয়, খাবারে কী কী আছে, তবে তোমাদের দেখাচ্ছি। এখন আমরা প্রসাদ খেতে বসে পড়েছি, দেখে আমরা দেখতেই পাচ্ছি আমাদের এখানে খাবার দিয়ে দিয়েছে। তো খাবারে কী কী আছে তবে তোমাদের দেখাচ্ছি। আমাদের খাবারের মেনু, একটা সোয়াবিনের তরকারি আছে, ডাল আছে, একটা আলু দিয়ে বাঁধাকপি তরকারি আছে, এবং এখানে পাঁপড় আছে, চাটনি আছে, এবং ভাত আছে, আর পায়েস আছে। এখানে বিতরণ করতে যাব, চলো। A few moments later. বন্ধুরা, এখন আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট হলো। তোমরা দেখতেই পাচ্ছ ওখানে ভোগ মণ্ডন কেন্দ্র আছে, আর এই ভিতরে এখানে খাওয়া দাওয়া হলো। তো আমরা এখন খাওয়া দাওয়া করে এখন বেরোলাম। আমরা একটু চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা একটু উপভোগ করব, একটু চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখবো। এখানে এত সুন্দর বাগান রয়েছে, চারিদিকে আম গাছ, খুব ভালো জায়গা আছে, দারুণ জায়গা। আমার 3টে বন্ধুও আছে ওখানে, ওই যে ওরা ঘোরাঘুরি করছে ওখানটা। তো চলো আমরা একটু ঘুরতে ঘুরতে দেখি, চারিদিকটা একটু এনজয় করি, একটু ঘুরি। বন্ধুরা, আমাদের লাহিড়ী বাবা আশ্রম ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা বেরিয়ে গেছি, আবার আমরা গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন অন্য জায়গায়। তো বন্ধুরা, এখন আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের লাহিড়ী বাবা ঘোরা পুরো কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, টাটা। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তো বন্ধুরা তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কি বলবো, যাই হোক। তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। আমরা আবার এখান থেকে অন্য জায়গায় যাবো ঘুরতে। তো চলো, টাটা, বাই বাই।